কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহ। এরপরে আল্লাহ পাক কি বলছেন শুনুন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা রে, তোমরা যেগুলো গোপন করেছো আর যেগুলো প্রকাশ করেছো সব কিছুর হিসাব আমি আল্লাহ নেব। কিছু এমন কাজ আছে, কিছু এমন কথা আছে, কিছু এমন কর্ম আছে আমরা গোপনে সেইগুলো করি, আবার কিছু কিছু প্রকাশ্যেও করি। আল্লাহ পাক এই ব্যাপারে জানিয়ে দিলেন, বান্দারা শোনো, তোমরা যেগুলো গোপন করে রেখেছো এবং যেগুলো প্রকাশ করো না কেন প্রত্যেকের হিসাব আমি আল্লাহ নেব। তোমাদের প্রত্যেকটা বিষয়ে হিসাব হবে। এরপরে আল্লাহ পাক বললেন, আয়াত শেষ হয়নি, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বললেন, আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিব, আমি ইচ্ছা করলে আযাবে গ্রেফতার করব। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন। বলুন সুবহানাল্লাহ। সব কিছুর উপর ক্ষমতা কে রাখে? আল্লাহ রাখে। তাহলে এই আয়াতের দ্বারাই আমরা কয়েকটা জ্ঞান আমরা পেলাম যে আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহর। আমরা গোপনে যা পাপ করি, প্রকাশ্যে যা পাপ করি, সব কিছুর হিসাব হবে। আল্লাহ ইচ্ছা করলে তিনি দয়াবান, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি গাফফার, তিনি কহার, তিনি সত্তার, তিনি রজ্জাক। অনেকগুলো গুণবাচক আল্লাহর নাম। আল্লাহর অনেক নাম রয়েছে। আল্লাহ পাক তিনি রহমান, তিনি রহিম, তার দয়াতে মাফ করতে পারেন। আবার তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের আযাবে গ্রেফতার করতে পারেন। এটা তার একমাত্র ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে মাফ করতে পারেন। আর আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর বলেছেন লাস্টে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ হলেন ক্ষমতাশীল, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ হলেন
হলেন ক্ষমতাবান। নারায়ে তাকবীর। এই আয়াতের অর্থ কিছু শ্রেণীর মানুষ বুঝেছে, আবার কিছু শ্রেণীর মানুষ তারা বোঝেনি। তারা বলে মানুষ মরে যাবে, মাটি হয়ে যাবে, মানুষ মরে যাবে, আবার কেমন করে আল্লাহ হিসাব নেবে, আল্লাহ কেমন করে আযাব দেবে। এই মানুষের মধ্যে অনেকগুলো কথাবার্তা নিয়ে একটা আলোচনা। এমন একটা সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক নদীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কোথা দিয়ে হাঁটছেন? নদীর রাস্তা দিয়ে। এমন সময় তিনি দেখলেন অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। কেউ জোরে কথা বলছে, কেউ আস্তে কথা বলছে। তাদের মধ্যে অনেক মানুষ জমতে জমতে অনেক ভিড়। আপনাদের কাছাকাছি হলো কুমেদপুর হাট এবং স্টেশন। লোকজন প্রায় প্রচুর মানুষের সমাগম। যদি একটু কিছু হয়ে যায় লোকজন জড়ো হবে কি হবে না বলুন? ইব্রাহিম নবী এসে দেখলেন একটা মরা লাশ নদীর ধারে পড়ে আছে। আর সেই লাশটা কতদিনকার যে লাশ ভেসে ভেসে এসে ওখানে জোয়ারে ভাটায় নদী পানি যখন জোয়ার ছিল ভেসেছিল, পানি নেমে গেছে, ভাটা পড়ে গেছে, লাশটা আটকিয়ে থেকে গেছে। সেই লাশটা আর কিছু মাংস মাছ খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, অথবা ডাঙায় থাকা হিংস্র প্রাণী বাঘ, সিংহ, শিয়াল, কুকুর এরা খেয়ে ফেলেছে। কিছু শরীরের হাড্ডি বেরিয়ে আছে, কিছু জায়গায় খবলিয়ে খবলিয়ে মাংসগুলো খেয়ে নিয়েছে। আর ওই লোকগুলো তর্ক করছে মুসলমানদের আল্লাহ নাকি কিয়ামতের দিনে আবার এই মানুষটাকে জিন্দা করে উঠাবে, জিন্দা করে তুলবে। এ যা গোপন করে রেখেছে নাকি হিসাব নেবে, যা প্রকাশ করে রেখেছে নাকি হিসাব নেবে। ইচ্ছা করলে নাকি ক্ষমা করে দেবে, ইচ্ছা করলে তিনি ক্ষমা করবেন না। তিনি নাকি সব জিনিসের উপর ক্ষমতাবান। এটা কেমন করে আমরা বিশ্বাস করি? এই কথা তারা আলোচনা করছে। কারা আলোচনা করছে? রাস্তার মানুষ। এমন সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের দেখা। লোকজনের মধ্য থেকে যারা প্রবীণ ব্যক্তি